এটার নাম কি? কোরআনুল কারীম। এই কোরআন এমন একটি কোরআন, এমন একটি পরশপাথর, যে পরশপাথর গারে হেরাত থেকে আমার নবীজির হাতে তুলে দিয়েছিলেন এই কোরআন। তিনি সিনার ভিতরে মুখস্থ করে নিয়েছিলেন জিব্রাইলের মাধ্যমে, চাপ দিলেন, ঠিক কিনা? আমাদের জীবনের প্রথম শিক্ষা, প্রথম পড়া এসেছে ইকরা। ইকরা প্রথম পড়ো, আমরের সিগা পড়ো। সেই পড়া এখানে এই রওজাতুল মহিলা মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়, ঠিক কিনা? আপনাদের যারা মেয়ে আছে, মেয়ে সন্তানের মর্যাদা বেশি না কম? এই জায়গায় দিবেন কোরআন, এই সিনায় মুখস্থ করে। বলেন তো, এই কোরআনুল কারীমকে যদি এই যে কাগজের কিতাব, আর যারা সিনায় ধারণ করে সেটা হলো অরিজিনাল কিতাব, ঠিক কিনা? কিতাব কি লিখিত আসছে নাকি এরকম কাগজ রূপে আসছে? না জিব্রাইলের মৌখিক সাক্ষী দিয়েছেন। সত্যের সাক্ষ্য যাকে বলা হয়, মুখে সাক্ষ্য দেওয়া একটা, আর একটা ব্যক্তি জীবনে আপনাকে প্রমাণ করে দেওয়া, ঠিক কিনা? এই কোরআন আগুন দিয়ে পুরাই দিলে ধ্বংস হবে না। এই জন্য হাফেজকারী যারা আছে তারা সিনার ভিতরে ধারণ করেন এই কোরআনুল কারীম। আমেরিকার জমিনে এই কোরআনকে আগুন দিয়ে পুড়িয়ে দিতে চেয়েছিলেন। বাংলাদেশের হিন্দুর ছেলে প্রতিবাদ করে কোরআনের পক্ষে কথা বলেছিলেন। আমাদের মুসলমানের সন্তান বলে কোরআনের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নাই। কত বড় বেয়াকুব! রাসূল 10 বছর জিন্দেগি মদিনার জমিনে এই কোরআন দিয়ে ইসলামী রাষ্ট্র পরিচালনা করেছে, কোরআন দিয়ে সমাজ পরিচালনা করেছে, কোরআন দিয়ে ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত কোরআনের আইন যতক্ষণ না থাকবে ততক্ষণ আপনার এই দেশে এবং ব্যক্তি জীবনে শান্তি আসতে পারে না। আমি মাক্কি জীবনের আলোচনায় তুলে ধরবো এই যে আয়াত তেলাওয়াত করেছি। সুতরাং এই কোরআন আগুন দিয়ে পুরালে ধ্বংস হবে না? হবে। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, ঠিক কিনা? কেমন করে করবি ধ্বংস আগুনের তেজ? আছে বিশ্ব ভরা লক্ষ লক্ষ কোরআনের হাফেজ, তারা ছাপায় আসমানি গ্রন্থ, তারা ছাপায় আসমানি গ্রন্থ, বাঁচাবে কোরআনের মাঠ, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কত লোকে কোরআন নিয়ে করলো আদালতে কেস। এই যে আমাদের বন্ধু নাকি ভারত এই কোরআনের বিরুদ্ধে কেস করেছিল। কত লোকে কোরআন নিয়ে করলো আদালতে কেস। লিখলো সালমান রুশদি বিদ্বেষপূর্ণ সেটা নিভারসে। আল কোরআনের নূরের জ্যোতি, আল কোরআনের নূরের জ্যোতি সারা বিশ্বে বিদ্যমান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আর পাকিস্তানে যে মরলো বিমান দুর্ঘটনায় ভাই, বিমান পুড়ে ছাই হয়ে যায়, কিন্তু আল্লাহর কোরআন পড়ে নয়। এই যে আমার বিশ্বনবীর সাধনার ফল, এই যে আমার বিশ্বনবীর সাধনার ফল, নকল কই মালিকের দান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন যদি আগুন দিয়ে পুড়িয়ে দেয়, যারা বলে কোরআনের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নয়, আলেম ধরো আলেম মারো, তাদেরকে জেলখানায় নিয়ে হত্যা করো, গুম করে দাও। এই কোরআনের বিরুদ্ধে যত ষড়যন্ত্র করালা হোক না কেন, এই কোরআন আলেমদের মাধ্যমে, নায়েবে রাসূলদের মাধ্যমে এই জমিনে কোরআনের দ্বীন কায়েম হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়া, এটা সেই কোরআন যে রাসূলের উপরে নাজিল। সূরাতুল আনফাল আয়াত ৭৫টি, রুকু 10টি। এই সূরাটা নাজিল মদিনায় হিজরতের প্রথম সূরা, সূরা আনফাল, 10টি রুকু। এই আয়াতে কারিমা 30 নম্বর আয়াত নাজিল হয়েছিল কখন? অল্প যখন নবীজি হিজরত করলেন, কাফেরের যুদ্ধের ঘোষণা দিলেন, নবীজি চিন্তিত হলেন। মনের কথা, মনের ভাষা আল্লাহ জানে কি জানে না?
তখন বললেন, নবীগণ, আপনার সাহাবী ময়দানে ছিল না, কাবা ঘর আব্রাহা ভাঙতে আসলো, আপনি মাইন করবেন 50 দিন পূর্বে আমার ঘর ধ্বংস করে আপনার দাদা যান বললেন যে কাবা ধ্বংস করব। সেই সময় তো আপনি ছিলেন না। আমার কুদরতি রহমত দিয়ে আমি যদি হেফাজত করতে পারি, মা ওয়াদ্দাকা রব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনারে পরিত্যক্ত করেন, সেই রব এখনো আছে। তখনই আয়াত নাজিল হলো। আয়াত মাদানী, সমস্ত তাফসীর এবং আলোচনা শানে নজুল মক্কার জমিনে ঘটে যাবে। আল্লাহ আয়াত নাজিল করলেন, স্মরণ করো। ওয়াইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। আর স্মরণ করে, যখন কাফেরের আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করলো, লিসবিতুকা জেলখানায় বন্দী করবে, আউ ইয়াকতুলুকা আপনাকে হত্যা করবে, আউ ইখরিজুক আপনাকে মক্কা থেকে তারা বিতাড়িত করে বের করে দিতে চায়, ও ইয়ামকুরুনা আর কাফেরের ষড়যন্ত্র করে, ইয়ামকুরুল্লাহ আর আল্লাহ আপনার পক্ষে কৌশল করেন, আল্লাহু খায়রুল মাকিরিন আর আল্লাহর কৌশল সবচাইতে বড় উত্তম কৌশল। আল্লাহু আকবার। আল্লাহর কৌশলের কাছে কাফেরেরা যত ষড়যন্ত্র করুক না কেন, হামলা মামলা জেল জরিমানা অত্যাচার হত্যা করুক না কেন, এই জমিনে আল্লাহ আলেমদের পক্ষে হেফাজত করবে। ঠিক, এটা সেই কোরআন। কোরআন কখন নাজিল হলো? যে সমাজে আবু জেহেল সহ মক্কার জমিনে সুদ ঘুষ জেনা ব্যভিচার অত্যাচার এমন একটি সমাজ তৈরি করেছিল, যারা বাতিলের সমাজ, সেই সমাজের ভিতরে অন্ধকার একটি জগতে মূর্তি পূজা দেবদেবীর পূজা ছিল। ওই সমাজে কোরআনুল কারীম নবীজির উপরে নাজিল করলেন। আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাদ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের শুরুতেই জানায় দিলেন, আগালাবিজিগা এই জন্য আপনার পথে এই কোরআনুল কারীম নাজিল করে দিলাম, যে মানুষগুলি আমি আল্লাহর আইন বাদ দিয়ে অন্য কোনো মাবুদের পূজা করে, ওরা গাছ পূজা করে, মাছ পূজা করে, দেবদেবীর পূজা করে, ওই মানুষগুলো হলো জুলমাত, ওরা অন্ধকার জগতের ভিতরে রয়েছে। এই জন্য কিতাব নাজিল করলাম, ওই মানুষগুলাকে আপনি আলোর দিকে টেনে বের করে আনতে পারেন। আপনার প্রতি কোরআনুল কারীম নাজিল করে দিলাম। সুবহানাল্লাহ। আপনি ওদেরকে জুলমাত অন্ধকার থেকে আলোর দিকে আনতে পারেন, এই জন্যই কিতাব নাজিল করা হয়েছে। ঠিক কিনা? আর আমরা সুদ ঘুষ জেনা ব্যভিচার খারাপ যত কাজের সঙ্গে জড়িত, সে কি করে বের হয়ে আসবে? নামাজও পড়ে সুদ খায়, নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে অন্যের জমি দখল করে, নামাজ পড়ে তাহাজ্জুদ গুজারি দেখায়, আবার দেশের টাকা বিদেশে পাচার করে। আছে না নাই? ওমর বন্ধুরা, আমার ভাইয়ারা, এই কোরআনুল কারীম আমার নবীজি মক্কার জমিনে যখন দাওয়াত দেয়, আমার নবীজির দাওয়াত ছিল 4 দফা কর্মসূচি, 3 দফা দাওয়াত। দাওয়াত ও তাবলীগ, তানজিম, তারবিয়াত, ইসলামী মহাসারা, ইসলামী হুকুমাত। আমার নবীজির 4টা বিষয়ে দাওয়াত ছিল আমার বন্ধুরা। এবং যারা ইসলাম কায়েম করতে চায়, ইসলামী দলের কর্মনীতি হলো 3টা। একটা হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন, আরেকটা রাসূলের আনুগত্য, মুনাফিকি বর্জন এবং নেতৃত্বের পরিবর্তন। কোন জালিম সমাজে থাকতে পারবে না। আল্লাহর কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র চলবে, এই জন্য নেতৃত্ব পরিবর্তন আনতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা বলি, বাবা যেদিকে যা হচ্ছে এখন আমার এইদিকে থাকি, পিডি বাঁচানেরই ব্যস্ত। ঠিক কিনা? আমার নবীজি দাওয়াত দেয়, মায়ের খায়, মাক্কি জীবনের ঘটনা। আর আমরা সুবিধাবাদী জিন্দাবাদ। এই আয়াতের তাফসীর 3 দিন লাগবে। সাইদি সাহেবের এলাকায় আমি করেছিলাম। নবীজি দাওয়াত দেয় কিসের? দাওয়াত দিচ্ছে কি তিনি চাট তুলে যে আমাকে টাকা দাও, তুলে খাবে, সেটা? নবীজি দাওয়াত দেয় আন আকিমুদ্দিন, আল্লাহর জমিনে দিন কায়েমের দাওয়াত। ইদিয়াম গুরু বিকাল্লাযিনা কাফারু, আর যখন স্মরণ করো
ওই কাফেরেরা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করলো নবীজি। আমার নবীজি দাওয়াত দেয় মক্কার জমিনে। আবু জেহেলের 14 জন মন্ত্রী ছিল। হিসাব বিন আমর আবু জেহেলের প্রধান উপদেষ্টা, ওয়ালিদ বিন মুগিরা প্রধান বিচারপতি, জুহাইর ইবনে উমাইয়া আইন প্রশাসন তিনি ট্যাগাল করে, এবং আবু জেহেলের প্রধান বডিগার্ড হলেন আবু সুফিয়ান। আবু জেহেলের ধর্মমন্ত্রীর নাম মুক্তার বিন আদি। এইবার আবু সুফিয়ান কি বলল, নেতা তুমি কি জানো মক্কার জমিনে আব্দুল্লাহর বেটা নতুন ধর্ম চালু করেছে, নতুন দল চালু করেছে, সব মানুষগুলো মোহাম্মদের দিকে চলে যায়, আর আমরা যে সব কিছু গ্রাস করে খাই এই সমাজ রাষ্ট্রের, এই মোহাম্মদের কারণে তোমার রাষ্ট্র ক্ষমতা, তোমার ক্ষমতা কিন্তু থাকবে না, জালিমের ক্ষমতা। এইবার কাফের আবু জেহেল আমার নবীর কাছে চলে গেলেন, গিয়ে বলে ভাতিজা মোহাম্মদ তুমি হলে আমির হামজার ভাতিজা, আবু তালিবের ভাতিজা, মানে আমার ভাতিজা। আবু জেহেল ছেলে বনু মাকজুম গোত্রের আবু জেহেল। এই আবু জেহেল কি বলল, তুমি ধর্ম নি মক্কার জমিনে কোনো দল করতে পারবা না। বলেন তো ধর্ম নি দল করা যায় আছে না নাই? আছে না নাই? কথা কয় না কেন? মানুষ কম আজকে, গতকালকে জায়গায় হয়নি মাটির দল, একটা পর্যন্ত আলোচনা করেছে। ধর্ম নি দল করা যায় আছে না নাই? এটা দলিল নেবেন না, আল্লাহর দলিল। আর আবু জেহেল 1400 বছর আগে বলেছিল, আবু জেহেলের উত্তরসূরিরা বলল ধর্ম নিয়ে কোনো রাজনীতি দল করা যাবে না। এই কথাগুলি কেউ বলতে চায় না, খালি জান্নাত জাহান্নামের ওয়াজ শুনবেন। মিয়া দুনিয়ায় যদি আপনি ঠিক না থাকেন, যেখানে ইসলাম কায়েম নেই, যেখানে ইসলামী সমাজ নয়, সেই দিকে আপনি সব চলে, আপনি ব্যভিচার চলে, দুর্নীতি চলে, ঘুষ চলে, আপনি চোখ দিয়ে দেখেন। আল্লাহ কি দেখেন? আল্লাহু সামিউম বাসীর, আল্লাহ কি দেখেন না শোনেন? তুমি সেই সমাজের পরিবর্তন চাও না, তুমি তো মুনাফিক। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর সূরা আলে ইমরানের 104 নম্বর আয়াতে কারিমার ভিতরে বললেন, ওগো নবীজি গো, আপনার উম্মতের ভিতরে অবশ্যই একটা দল থাকা লাগবে, যারা সৎ কাজের আদেশ জারি করবে, অসৎ কাজের বাধা সৃষ্টি করবে। ওই দলটাই পৃথিবীর জমিনে সফলতম দল। আমার নবীজি তারপর দাওয়াত বন্ধ করলেন না। কাফির বেঈমান যদি ভয় দেখায়, যারা ইসলামের দ্বীন কায়েমের পক্ষে, তাদেরকে যতই ভয় দেখানো হোক, তারা হামলা মামলা জেল জুলুম ফাঁসিতে ঝুলবে, গুলির সামনে আবু সাঈদের মতো বুক পেতে দিবে, কোন জালিমের কাছে মাথা নত করবে কখনোই না। মক্কার জমিনে দাওয়াত বন্ধ করলেন না। কাফের আবু জেহেল আমার নবীকে ডেকে বললেন, ভাতিজা মোহাম্মদ তুমি তোমার কাবার ভিতরে ইবাদত করো, তোমার আল্লাহর খোদার ইবাদত করো, আমরা কিছু বলবো না, কিন্তু বাহিনী সমাজ রাষ্ট্র বিচার সব আমরা করব, তুমি কিছু বলতে পারবে না। আল্লাহ বললেন ধন্যবাদ। সঙ্গে সঙ্গে আল্লাহ আয়াতে জানালেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাস বিমা আরাকাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার
105 নম্বর আয়াতে কারিমার ভিতরে জানালেন, নবীজি গো, এই কোরআন আপনার প্রতি এই জন্য নাজিল করলাম, আপনি কোরআন দিয়ে বিচার ফয়সালা করবেন। ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত আমার নাজিলকৃত বিধান দিয়ে সব কিছু চলবে। কোনো বাতিলের মতবাদ দিয়ে সমাজ, রাষ্ট্র, ব্যক্তি জীবন চলতে পারে না। এই কথা কার? কথা বলেন কার? আমার বানানো না কোরআনের আয়াত? আমার নবীজি দাওয়াত দেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বি। হে নবী, আপনার প্রতি যে কোরআন নাজিল করলাম, আপনি কিতাব দিয়ে সকল মানুষের মধ্যে দাওয়াত পৌঁছায় দেন। বাল্লিগু আন্নিউ আলা আয়াত, একটা তুমি যদি আপনি জানেন, আপনি সকল মানুষের মধ্যে দাওয়াত খানা পৌঁছায়া দিন। নবীজি এই দাওয়াত দেয়, নবী আসার একটি কারণ আছে না নাই? আমরা ভাবি কি আইসে খালি নামাজ পড়বো, হাঁসের মতো ডুব দেবো আর জান্নাতে যাবো। رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون। তিনি তার নবীকে আরসালাই পৃথিবীর জমিনে প্রেরণ করলেন সমস্ত দিনের উপরে আল্লাহর দিনকে বিজয় করার জন্য। মুশরিকেরা, কাফেরেরা যতই ষড়যন্ত্র করুক না কেন, তিনি তার নবীর মাধ্যমে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া এবং নায়েবে রাসূল আলেমদের মাধ্যমে এই জমিনের ভিতরে তার দিনকে তিনি বিজয় করবেন। আল্লাহর নবী কোরআনুল কারীমের দাওয়াত বন্ধ করলেন না। কাফের আবু জেহেল, আবু সুফিয়ান ডাক দিয়ে বলল, আবু সুফিয়ান রে, মক্কার জমিনে সব জনগণকে দারুন নাদুয়ায় তুমি হাজির করে দাও। সিরাত ইবনে হিশাম লিখে যায়, আল বিদায়া ওয়ান নিহায়া আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহ বর্ণনা করে যায়, সব জনগণ যখন চলে আসলো, আবু জেহেল জনগণের উদ্দেশ্যে ভয় দেখানো শুরু করলো। যখন আর নেতার সঙ্গে পারা যায় না, জনগণকে বলল, মোহাম্মদকে নেতা মানতে পারবা না, মোহাম্মদের দল তোমরা কেউ ধরতে পারবা না, মোহাম্মদের কালেমা কেউ পড়তে পারবা না, বাপ দাদার ধর্ম কেউ ত্যাগ করতে পারবা না। বক্তৃতা শুরু করে দিলেন। এমন সময় আল্লাহর নবী সাফা পাহাড় এই কোরআনুল কারীমের দাওয়াত তেলাওয়াত শুরু করে দেয় রে দাওয়াত। এমন সময় নবীজির তেলাওয়াত শোনার জন্য একজন চলে গেলেন। ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যে কোরআন তেলাওয়াত করলে মানুষের মনটা নরম হয়ে যায়। এই তেলাওয়াত শুনে আবু জেহেলের মজলিসের কাছে গিয়ে বলল, এই মক্কার জনগণ, তোমরা আবু জেহেলের জানামাই বক্তৃতা শুনতে চাও? এই দেখে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তিনি এমন একটা ধর্মের তেলাওয়াত করে যেটা শুনলে মনটা নরম হয়ে যায়, অন্তরটা শীতল হয়ে যায়। এই কথা শোনার পরে সব জনগণ উঠে উঠে আমার নবীজির কাছে ভিড় জমানো শুরু করলো। আবু জেহেল বক্তৃতা বন্ধ করে দিলেন। দেখে বলে, আবু সুফিয়ান নেই, আমার মজলিসের জনসভার মানুষগুলি কোথায় গেল? বলে, তুমি কি জানো না আব্দুল্লাহ বিন মুহাম্মদ ওই সাফা পাহাড়ে তার ধর্মের তেলাওয়াত শুরু করেছে, তোমার জানামাই বক্তৃতা কেউ শুনতে চাই না, মুহাম্মদের দিকে সবাই চলে যায়। আবু জেহেল একটা তরবারির আমার নবীকে হত্যা করার জন্য রওনা দিল। ইদিয়াম কুরুবিকাল্লাযিনা কাফারু, আর যখন কাফের আবু জেহেল আমার নবীকে মারার জন্য রওনা দেয়, জনগণ দেখলো রাষ্ট্র ক্ষমতার প্রেসিডেন্ট আমাদের দিকে আসতেছে, এই জায়গায় থাকা যাবে না, হামলা মামলা জেল জরিমানা অত্যাচার করতে পারে, সবগুলা সরে গেলেন। আবু জেহেল আমার নবীর কাছে চলে গেলেন, ডেকে বলে, ভাতিজা মুহাম্মদ, তোমাকে বলেছিলাম তোমার ধর্ম প্রচার বন্ধ করে দাও,
তুমি শুনলে নাও, তুমি কিসের বিনিময় হলে তোমার ধর্ম প্রচার বন্ধ করবে? আমার নবীজি কোনো কথা বলে না। আবু জেহেল লোভ দেখালো, বলল, ভাতিজা মুহাম্মদ, তুমি যদি চাও আমরা মক্কার প্রেসিডেন্ট, বাড়ি গাড়ি, টাকা পয়সা, ধন সম্পদ, নারী, যা লাগে সব দিয়ে দেব, তুমি শুধু তোমার কালেমার দাওয়াত তুমি মক্কার জমিনে বন্ধ করে দেবে। আল্লাহর নবীজি তেলাওয়াত বন্ধ করে দাঁড়ায় গেলেন। ডিকি বলে, চাচা গো, যদি আকাশের চন্দ্র সূর্যগুলি আমি মুহাম্মাদের ডান হাতের মধ্যে এনে দাও, তবু আমি আল্লাহর কোরআনের দাওয়াত বন্ধ করতে পারবো না। সুবহানাল্লাহ। আমার নবীজি বন্ধ করলেন না। আবু জেহেল এইবার চিন্তা করলো, মুহাম্মদকে নতুন কৌশলে মারতে হবে। এই নেতাকে আগে মারলে আমার রাস্তা ক্লিয়ার হয়ে যাবে। এমন সময় ইবনে কাসির তাফসিরের মধ্যে লেখে, তাফসির ইবনে কাসিরের ভিতরে, তাফসির তাবারির ভিতরে যে তাফসিরে 30,000 হাদিস বর্ণনা করা হয়েছে, তাবারি রহমাতুল্লাহ বর্ণনা করে যায়, আবু জেহেল একটা ভারসম্মত পাথর উঠালেন। এবার গুটি গুটি পাও আমার নবীজির পিছন দিক থেকে যায়, নবীজির মাথায় পাথর মেরে দিবে আবু জেহেল। আমার নবীজির মাথায় পাথর মেরে দিলেন। আল্লাহর নবীজি জমিনের মধ্যে লুটায় বললেন, ডিকি বলে, চাচা গো, তুমি এতিম মুহাম্মদের পাথর মারলে, এই মুহাম্মদের প্রতি কি তোমার দয়া মায়া হলো না? বলে, তোমাকে বলেছিলাম ধর্ম প্রচার বন্ধ করে দাও, তুমি শুনলা না। এমন সময় নবীজির পাগড়িটা খুলে রক্তগুলি নবীজি মুছে না। এতিম নবীজি, যে নবীজি দুনিয়া আখিরাতের নেতা, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আমার নবীজি আসমান জমিনের নেতা। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যে নবীজি রহমত স্বরূপ এই পৃথিবীর জমিনে প্রেরণ করা হয়েছে, সেই নবীরে আবু জেহেল পাথর মারলেন। নবীজি রক্ত ঝরে যায়। আমার নবীজি পানির পিপাসার জন্য জনগণকে ডাক দিয়া দিলেন, হাত বাড়াইয়া। তোমরা কি এতিম মুহাম্মদ চিনো না? দাও না, দাও না, এক গিলাস পানি দাও না, আমি মুহাম্মাদের কলিজাটা ঠান্ডা করে নেই। মানুষগুলা পানি নিয়ে চলে যায়, আবু জেহেল পানি খেতে দেয় না আমার নবীর, এতিম নবীর, যে নবীদের আব্বা নাই, মা নাই, যে নবীজি গর্ভে থাকা অবস্থায় বাবা ইন্তেকাল করে চলে যায়, 6 বছর বয়সে মা ইন্তেকাল করে পৃথিবীর জমিন ত্যাগ করলেন, সেই নবীজি এতিম নবীজি কান্দে। এমন সময় মানুষগুলি পানি নেয়, আবু জেহেল খেতে দেয় না। নবী প্রতি এত মহব্বতের, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। তোমরা যদি আল্লাহকে পেতে চাও, আমার নবীর ইত্তিবা করো, আমার নবীর মহব্বত করো, ভালোবাসবে। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, আমার নবীজির বিচার, নবীজির সকল আদর্শ যতক্ষণ নবীর উপরে ছেড়ে না দিবে মুমিন হতে পারবে না, পারবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা খাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তুমি মুমিন হতে পারবে না তোমার জান মাল জীবনের চাইতে, স্ত্রী সন্তানের চাইতে আমার নবীরই যতক্ষণ তুমি ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হয়ে মরতে পারবে না। আমার নবীর পানি খেতে দেয় না। দূর থেকে আমির খানদার বিবেক চোখের পানি ছেড়ে কান্দায় আর ডিকি ডিকি বলে, আবু জেহেল, তুমি কার গায়ে হাত দিয়েছ? আমির হামজার ভাতি যাও, মোহাম্মদের গায়ে তুমি হাত দিয়েছ। আজকে যদি আমির হামজা বাড়িতে থাকতো এমনি ভাবে তুমি পাথর মারতে পারতে না। ওই দিন আমির হামজা হরিণ শিকার করার জন্য জঙ্গলে চলে যায়। ইবনে কাসির বর্ণনা করেন, আমির হামজা যখন হরিণই দেখতে পেল, বলে হরিণীর উপজা তীরটা টান দিয়েছে, ওই হরিণীটা দাঁড়ায় যাও,
কিতাব লিখে ইবনে কাসির বর্ণনায় ওই হরিণটা আকাশের দিকে মুখ করে একটা আল্লাহ বলে ডাক দিয়ে ডিকি মানে আল্লাহ, ও দয়ার আল্লাহ, তুমি যদি আমার জবানটা একবার খুলে দিতে আমি আমির হামজারে বলে দিতাম, এই আমির হামজারে একটা হরিণ নয় রে, হাজার হাজার হরিণ তোমার বাড়িতে চলে যাব, যাও না। আমার এতিম নবীর কাফের আবু জেহেল পাথর মারতে দাও না, আমার নবীকে এক গ্লাস পানি দিয়ে কলিজা ঠান্ডা করে দাও না। মানুষগুলি যখন নবীর এত ভালোবাসে, আমির হামজা ঘোড়াটা ঘুরে বাড়ির দিকে রওনা দেয়। ওই দিন ঘোড়াটা এত জোরে দৌড় দিয়েছে, আমির হামজা ডেকে কও, ও ঘোড়া রে, কোনোদিন এত জোরে দৌড় দিলে না, আজকে কেন দিলি রে? ইবনে কাসির বর্ণনা করে নেন, তাফসীর টাকা ফুটানোর জন্য বয়ান লিখে নেন। ওই ঘোড়াটা মনে মনে ডেকে কও, ও আমির হামজা, আমি তোমার জন্য দৌড় দেই না, আমার বিশ্ব নবীজির জন্য দৌড় দিয়েছি। সুবহানাল্লাহ। আমির হামজার বিবির কাছে দাঁড়ানো, ডেকে বলে, বিবি রে, আমার ভাতিজা মোহাম্মদ কই রে, মোহাম্মদ কই? বলে, তুমি কি দেখো না মোহাম্মদের পাথর মারছে আবু জাহেল? এমন সময় তিনি তরবারি নিয়ে আবু জেহেলের মাথা কাটার জন্য যখন রওনা দেন, বলে, না না না, মোহাম্মদ পানি পিপাসায় হয়ে আছে, তুমি পানি নিয়ে যাও না। আমির হামজা পানি নিয়ে রওনা দেয়, আবু জেহেল ওখান থেকে চলে যায়। এমন সময় আমার নবীজি চোখের পানি ছেড়ে নবীজি কান্দে, চাচারে দেখে আল্লাহ নবীজি কান্দে আর বলে, ও চাচা, যে মোহাম্মদ তুমি বাবার সিনেমায় মমতা দিবার করলে, যে মোহাম্মদের কেউ নাই, এই মোহাম্মদ পাথর মারল আবু জেহেল, আমি পাথরের ব্যথা সহ্য করতে পারি না। আমির হামজা নবীজির মাথা খেলেন, করতেছেন হাত দিয়ে নবীজি পানি পান করলেন, ওর উপরে মাথা দিয়ে শুয়ে আছে আমার নবীজি। এমন সময় আমির হামজা কান্দেন, চোখের পানি গুলো নবীদের শরীরের উপরে পড়ে দেয়। আমির হামজা ডেকে বলেন, ভাতিজা মোহাম্মদ, আজকে তুমি যা বলবে তাই করবো। আমার নবীজি আর দেরি করলেন না, ডেকে বলে, চাচা গো, যে আকিমুদ্দিন, যে কালেমার দিন কায়েম করার জন্য আপনার এতিম ভাতিজার শরীরে কাফের আবু জেহেল পাথর মারছে, ও চাচা গো, জলদি করে তোমার এতিম ভাতিজার কালেমাটা গ্রহণ করে নাও, লা ইলাহা লা ইলাহা। আপনাদের জবান বন্ধ কেন? সমস্যাটা কি? লা ইলাহা লা ইলাহা। আকাশের তারা গলি, আকাশের তারা গলি, ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, গাছে গাছে ফুল গলি সৌরভে দুলছে, রসুল এসেছে, আল্লাহর হাবিব এসেছে, হাবিব এসেছে, রসুল এসেছে, লা ইলাহা। এই গরম চাঁদে অল্প করে। আরব দেশে কাবার পাশে, আরব দেশে কাবার পাশে, মানবের সেরা মানব এসেছে, হাবিব আল্লাহর রাসূল এসেছে, লা ইলাহা। এই 5 ভাগের 1 ভাগ। আমিনার কোলে চন্দ্র দলে, আমিনার কোলে চন্দ্র দলে, ডালে ডালে পাখিরা সব গান ধরেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, আল্লাহর রাসূল এসেছে, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? ও আপনার, আমি তো পরিবেশ তৈরি করতে, প্রধান বক্তা ওয়াজ করবে। আমার ভাইয়েরা, এক নম্বর ষড়যন্ত্র, ইসলামী আন্দোলনের নেতাকে কেউ হত্যা করতে পারছে? আয়না ঘর কেন, গুম কেন? আল্লাহর দ্বীন যারা কায়েম করতে চায়, ওরা আল্লাহর প্রতি অবিচল অটল বিশ্বাস থাকলে এদেরকে কেউ হত্যা করা সম্ভব নয়। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আবু জেহেল দ্বিতীয় কৌশল করে, তার দলের যুবকদের ডাকলেন, যুবকদেরকে ডেকে বললেন, মুহাম্মদকে আজকে রাতের ভিতরে আমরা হত্যা করে ফেলবো, গুম করে দিব। আপনারা বলেন গুম কেন হয়? আমাদের নেতারা গুম হলো বাংলার জমিনে, অনেক বিভিন্ন দলের নেতা। দেখেন গুমের ঘটনা 1400 বছর আগে আবু জেহেল তৈরি করেছে। যুবকদেরকে ডেকে বললেন, শোনো যুবকেরা, মোহাম্মদ একটি রাস্তা দিয়ে নামাজ পড়তে যায়, ওই জায়গায় গর্ত খনন করে মোহাম্মদ পড়ে যাবে, তোমরা পাথর মেরে মোহাম্মদ শেষ করে দিবে, তোমরাই রাজত্ব করবে, তোমরা সমাজ চালাবে, তোমরা চাঁদাবাজি করবে, লুটতারা যা কিছু করবে। মোহাম্মদ আমাদের বড় বাধা, এই নেতাকে মারতে হবে রাতের বেলা। গর্ত খনন হয়ে গেল, বলে মোহাম্মদকে যখন মারবে পাথর, উনি কিন্তু বলবে মোহাম্মদ নাই, আমি আবু জেহেল, আমার নাম নেবে, তোমরা যেন পাথর মারা বন্ধ করো। দ্বিতীয় কৌশল আবু জেহেল করার পরে গর্ত খনন হয়ে গেল, আমার নবীকে রাতের বেলা হত্যা করা হবে। নবীজি জানেন, আমাদের দেশের ভণ্ড পীরেরা গায়েব জানে, তারা বাংলাদেশ থেকে কাবা ঘরে কুত্তা খেদায়, এমন আছে না নাই? ভণ্ড জিকির করে, জিকিরের কোনো আগামাতা নাই। আমি কুষ্টিয়া গিয়েছিলাম, দেখি বড় বড় চুল এবং বড় বড় দাড়ি, মুখ গুলা ঢাকা, গাঞ্জা খায়, আছে না নাই? এরা দেখবেন রোজা থাকে না, নামাজ কালাম পড়ে না, রোজা আসতেছে, এরা কিন্তু রমজানে ঠিকই কিন্তু ইফতারি খাবে, আছে না নাই? দাড়ি চাচা গোফিয়াটা গাঁজা খাওয়ার জম, নামাজ নেই, রোজা নাই, ইফতার খাওয়ার জম, আছে না নাই? ভারত থেকে আসি যত ফেঞ্চি গাজামত, বাংলাদেশের সোনার ছেলেরা হয়ে গেছে আজ বদ। এই সমাজে আলেম ওলামা গুণী লোকের নেই কখনো দাম, হক কথা বললে পরে ফাঁসির কাজটা আর আয়না ঘরে দিতেই হবে জান। এমন সমাজে রাষ্ট্র কি আপনারা চান না? এই মাদ্রাসায় যাদেরকে পড়ানো হয় ওরা কি টাটা দেয়? আমি গত পরশুদিন প্রোগ্রাম করেছি কুমিল্লার দেবীদ্বারে, পরের দিন ছিল নবীনগর। তো সেখানে যে বাড়িতে ছিলাম, আসার সময় একটা ছেলে টাটা দিছে, টাটা। মাদ্রাসায় পড়লে দেয় সালাম, ইংলিশ মিডিয়ামে পড়লে সেখানে হাই আর টাটা। যে ছেলে ছোটবেলায় শেখাবার টাটা, বড় হলে মা বাবার মুখি মারবে ঝাঁটা। টাটা শিখা, সালাম শিখা। ছোটকালে ফিডার খাওয়ায় শরীরের ফিগার ভালো রাখার জন্য। যে ছেলে ছোটকালে খাওয়া বা ফিডার, বড় হলে হবে একটা বড় সিটা। আবু জেহেল গর্ত খনন করলেন, আমার নবীজি জানেন আল্লাহু সামিউম বাসীর, আমার আল্লাহ দেখতে পায়, শুনতে পায়। আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়ে বলল, জিব্রাইল রে, জানে যাও কাফের আবু জেহেল, আমার ইসলামী দলের নেতা যারা আমি পৃথিবীর জমিনে আরসালা রাসূলা করে পাঠালাম, আমার নবীকে পৃথিবীর জমিন থেকে বিদায় করতে যায় আবু জেহেল। আমার নবী যদি না থাকে, কেরে মক্কার জমিনে কালেমার পতাকা উত্তোলন করবে, কেরে মদিনার রাষ্ট্র কায়েম করবে। ও জিবরাইল, জলদি করে যান, আমার নবীকে সাহায্য করে গর্তটা পার করে দে। আমার নবীজি ওযু করে রওনা দেয়। যদি আল্লাহর পথে থাকেন, আল্লাহ অবশ্যই সাহায্য করে, ঠিক কিনা? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ওয়া তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতুহু আল্লা তাখাফু। নিশ্চয় যারা আল্লাহকে রব বলে মেনে নেয়, আল্লাহ আমাদের রব, সুম্মা ইসতাকামু, ইসতাকামু থাকে, আল্লাহ তাদেরকে ফেরেশতা দিদি সাহায্য করে। কথা বলেন ঠিক কিনা? সঙ্গে সঙ্গে জিবরাইল ওহী নিয়ে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আর এক পা যাবেন না, কাফের
আপনারে পাথর মেরে রাতের বেলা গুম করে দিতে চান। এমন সময় জিবরাইল গর্তের উপরে হাত দিলেন। ইবনে কাসিরের বর্ণনায় এসেছে, তাহলে আল্লাহর সাহায্য মুমিনের প্রতি আসে। যাত্রার বেলা চোর বাটপার আর হচ্ছে ভোট চোরদের পক্ষে আসবে নাকি? কথা কয় নাকি? দেশের টাকা লুটপাট করে বিদেশ এনেছে, ওদের পক্ষে আসবে নাকি? আল্লাহ কাদের সাহায্য করবে? আয়াতে বলে দিলেন, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। তোমরা যদি মুমিন হয়ে যাও, আল্লাহর সাহায্য করা ওই মুমিনদের প্রতি ওয়াজিব হয়ে যায়। জিবরাইল গর্তটা পার করে দিলেন। আবার নবীজি এবার মাকামে হিজুরে নামাজ আদায় করে। আবু জেহেল বলতেছে, দেখি তো আবু জেহেল মোহাম্মদ মরে গেছে কিনা, আল্লাহ কৌশল করছে কি করে নাই। আমার কথা না, আয়াত বলতেছে, ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। ইয়ামকুরুনা কাফেররা ষড়যন্ত্র করে, ওয়ায়ামকুরুল্লাহ আর আল্লাহ মুমিনদের পক্ষে কৌশল করেন। আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহর কৌশল উত্তম কৌশল। আবু জেহেল বলে, শব্দ নাই, নিশ্চয় মেরে ফেলেছে, যায় আমিও মারিয়ে আসি দুই চারটা। দেখেন ভাইরে, আপনারা বিচার করেন, যেমন করে মারবে তেমন করে বিচারের রায় হবে। এটাই যে আয়াতের তাফসীরের প্রমাণ নিয়ে যান। আল্লাহর বিচার কেমনে হবে দেখেন, বিমা আনজালাল্লাহু ওয়া উলাইকা হুমুল কাফিরুন। যারা আল্লাহর নাযিলকৃত বিধান কোরআন দিয়ে বিচার করে না, তারা হলো কাফির। যারা নাযিলকৃত কোরআন দিয়ে বিচার করে না, তারা হলো ফাসিক। যারা নাযিলকৃত কোরআন দিয়ে বিচার করে না, তারা হলো জালিম। বাংলাদেশের জালিম গেছে না আছে? কথা কন না কেন? তাদের একটি বিচারক কোরআনের পক্ষে হইল, সব আলেম ওলামা বিভিন্ন দলের নেতাদেরকে ফাঁসি দিয়ে ঝুলিয়ে হত্যা করেছে, গুম করা হয়েছে, খুন করা হয়েছে, গুলির সামনে তাদেরকে বুক পেতে হত্যা করা হয়েছে, ঠিক কিনা? এবার আবু জেহেল রওনা দেয়, বিচার দেখেন এই আয়াতের তাফসীর। কাফের আবু জেহেল যখন রওনা দিলেন, আল্লাহ ডেকে বলে, আবু জেহেল আমার নবীর সঙ্গে দিয়েছিস পাল্লা, আজকে রাতে আবু জেহেল আমি আল্লাহ সাইজ করে দেব তোর কাল্লা, ক্ষমতার মালিককে। এবার আবু জেহেল গর্তের কাছে চলে গেল। একটা বাতাস আসলো, যে বাতাস সূরা ফিলের তাফসীরের সঙ্গে আয়াতের তাফসীর 100% সাংঘর্ষিক মিল। যত তাফসীর আমি পড়েছি, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমার আল্লাহ বলে, ধরিনি যেদিন ধরবা আমার ধরা সেই দিন শেষ হবে। আবু জেহেলের একটা গায়ে বাতাস আসলো আর গর্তের মধ্যে ধূপ করে পড়ে গেল। আল্লাহু আকবার। এমন সময় যুবকেরা বলল, মোহাম্মদ পড়ে গেছে, বৃষ্টির মতো পাথর মারা শুরু করলো। কারণ হলো পাথরের বদলে পাথর, আল্লাহর বিচার। ফাঁসির বদলে ফাঁসি, গুলির বদলে গুলি। কথা বলেন ঠিক কিনা? আবু জেহেল গর্তের মধ্যে পড়ে পাথর খায়। আল্লাহ দিয়ে বলে, আবু জেহেলের রাত এমন নবীকে সাপা পাহারা এইভাবে পাথর মেরেছিলি। আবু জেহেল দেখে দেখ পাথরের আঘাতটা কেমন লাগে। মারির বদলে মার, প্রতিশোধ নিয়ে নিলাম। পাথরের আঘাত দিয়ে তোকে প্রতিশোধ নিলাম। তুই যেমনে মারছিলি তোর দলের লোক দিয়ে তোরে মার খাওয়ালাম। তুই যে ট্রাইব্যুনাল গঠন করেছিলে, আবু জেহেলের নিজের গড়া হাতে গড়া ট্রাইব্যুনাল, ওই ট্রাইব্যুনালে কিন্তু এবার ওর বিচার হয়। কথা বলেন ঠিক কিনা? কথা কন না কে? এই গর্তের ট্রাইব্যুনাল কে করেছিল? আবু জেহেল। তৎকালীন যুগে 1400 বছর আগে গর্ত খনন করা ট্রাইব্যুনাল, বর্তমান যে ট্রাইব্যুনাল যারা তৈরি করেছে ওদের বিচার ওই ট্রাইব্যুনালে শুরু হয়েছে, ঠিক কিনা? আল্লাহর বিচার আছে না নাই? আবু জেহেলের ট্রাইব্যুনালে আবু জেহেলের বিচার হয় কি? পাথর মারছিল, পাথরের বদলে পাথর। তুমি যে ফাঁসি দিতে মিথ্যা মামলা, ওই ফাঁসি দিয়ে তোমাকে হত্যা করা হবে। গুলি করেছে, গুলির বদলে, ঠিক কিনা?
আবু জেহেল বাদর খায় আর বলে, আমারে মারিস নে, আমি মোহাম্মদ নাই, আমি তোদের নেতা আবু জাহেল। নেতা তো কইছিল মোহাম্মদ মিথ্যা কথা বলে, বড় বড় পাথর নেশে মহাশালা। মার খায় কে? আল্লাহু খয়রুল মাকিরিন। এ কৌশল কে করেছে? কথা বলেন কে? আমাদের দেশেও একইভাবে বাতাস আসলো। যাত্রাবাড়ির থেকে বাতাস, উত্তরার দিক থেকে যুব সমাজগুলি বাতাস দিলেন, গাবতলের দিক থেকে বাতাস নিয়ে চারিদিক থেকে রওনা দেয়। এইবার জালিম কিন্তু পালাতে বাধ্য হয়ে গেল। কেউ জানে না যে বলল আমি পালাই না, সে গোপনে পালায় চলে গেল। ঠিক একইভাবে আবু জেহেলকেও হত্যা করা হয়, আবু জেহেলকেও মারা হয়, পাথর মারা হয়, বৃষ্টির মতো পাথর মারা হয়। আমার আল্লাহ প্রতিশোধ নেয়। এমনিভাবে ইসলামী আন্দোলনের বিরোধিতা যারা করে, একামতে দিনের বিরোধিতা যারা করে, আলেমদের বিরোধিতা যারা করবে, এমনিভাবে পৃথিবীর জমিনে বিচার হবে। যেমন নমরুদের বিচার হয়েছে, ফেরাউনের বিচার হয়েছে, আবু জেহেলের বিচার হয়েছে। বাংলার জমিনে যারা কোরআনের বিরোধিতা করেছে, কোরআন প্রেমিকদের বিরোধিতা করেছে, তাদের বিচার আমার আল্লাহ এই জমিনের ভিতরে করবে। শুধু ধৈর্য ধারণ করতে বলেছেন আমার আল্লাহ, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ঠিক কিনা? আমরা তো নিরাশ হয়ে যাই। কত মানুষ ফাঁসিতে গুলির সামনে হত্যা করে জীবন চলে গেল। আহারে, আর এই জমিনে জালিম ছাড়া কিছুই থাকবে না। আল্লাহ বলল নো টেনশন। আয়াত আছে না নাই? টেনশন করতে নিষেধ করেছে, আয়াত রয়েছে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা নিরাশ হও না, তোমরা টেনশন করো না। তোমরা যদি মুমিন হয়ে যাও, আমি আল্লাহ তোমাদেরকে বিজয় দান করব। সূরা আলে ইমরান 139 নম্বর আয়াতে কারিমা এটা। তাহলে কোনো টেনশন নাই, আল্লাহ বিজয় দিয়েছে কি দেয় নাই। এবার আবু জেহেল পাথরকে একজন যুবক বলে, দেখি তো আমাদের নেতা। কয় হারে আর মানুষ কে, তো আমাদেরই নেতা। আল্লাহ প্রতিশোধ নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? মায়ের বদলে মায়ের, ফাঁসির বদলে ফাঁসি হবে। এই আয়াতের এই তাফসীর থেকে বোঝা যায় এইভাবেই তাদেরকে বিচার করতে হবে। যে ট্রাইব্যুনাল আবু জেহেল বিচার করেছে আমার নবীর নিজের হাতে করা ট্রাইব্যুনাল, ঠিক একই বিচার কিন্তু তার ট্রাইব্যুনালে শুরু হয়েছে। ঠিক কিনা আমার ভাইয়েরা? জলদি হাত নামা। আমি সংক্ষেপ করছি আজকে, যেহেতু দ্বিতীয় বক্তা, এই জন্য হাত নামা। আল্লাহ বলল না, তোর কোনো বাবা তুলতে পারবে না নবী ছাড়া। হুজুর বলে লাগে না জানা যায়, হুজুর বলে লাগে না দোয়া করতে, হুজুর বলে লাগে না গোসল করাইতে, হুজুর বলে লাগে না তোমার সব দোয়া করতে। ঠিক কিনা? নেতা কারা? আবু জেহেল 40 গজ নিচে চলে গেল। এইবার আবু জেহেল হুঁশ ফিরে বলল, যুবকেরা, আমি বুঝেছি এটা মোহাম্মদের আল্লাহর খেলা। জলদি করে যান, মোহাম্মদকে বল আমি মোহাম্মদের কালেমা গ্রহণ করব। এমন সময় যুবকেরা চলে গেলেন। বলে, চাচা আপনার চাচা আবু জেহেল কালেমা পড়বেন। নবীজি হাসতে হাসতে আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ আজকে বুঝি আবু জেহেল কালেমা পড়বেন। নবীজি রওনা দেয়। আল্লাহ নবীজি যখন রওনা দেয়, আল্লাহ ডেকে বলে, জিবরাইল জলদি করে জারি যা, আমার নবীর হাতের সঙ্গে আবু জেহেলের হাতটা 40 গজ নিচে, হাতটা লাগায় দিয়ে প্রমাণ করে দে সম্মানটা কে দেয়, ক্ষমতাটা কে দান করেছে, আমার নবীর পাওয়ারটা কে দান করলো, আর সমস্ত আধিপত্য জগতের ক্ষমতা কে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত আধিপত্য ক্ষমতার মালিক আমার আল্লাহ। আবু জেহেল যখন ওই গর্তের নবীজি যায়, সম্মান কে দেয়, কেড়ে নাই কে? কথা বলে, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। সম্মান আমার আল্লাহ দেয়, সম্মান আমার আল্লাহ কেড়ে নেয়। যেমন তোমারে দিয়েছিল 16 বছর রাজত্ব করেছো, আবার ঘরে ধরে পালায়া নিয়ে গেছে। দেখছেন তো খেলা? আয়াতের তাফসীর মিলায়া নেন।
এইবার যখন নবীজি বিসমিল্লাহ বলে হাত দিলেন, জিবরাইল হাত ধরাই দিলেন, উঠে চলে যায়, কালেমা পড়ে না। কথা দি কথা রাখে বেঈমানরা, কথা বলেন। এই জন্যই তো যারা জালেম, যারা বাতিল, তারা কথা দি কথা রাখে না। ইন্নাকা লাতুখলিফুল মিয়াদ, আল্লাহর ওয়াদা কাফেরদের ওয়াদা কোনোদিন এক হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কাফেরের ওয়াদা দেয়। এই জন্য আমি বলি, আপনারা মসজিদের মিম্বারে খতিব ইমাম নিয়োগ দেন, কথা বলেন না কেন? মসজিদের মিম্বারে যদি একজন আলেমকে যদি দাড়ি টুপি যুবক পাগড়ি সব দেখে যোগ্যতা দেখে নিয়োগ দেওয়া হয়, আজকে ব্যক্তির জীবনে রাষ্ট্রীয় জীবনে আমাদেরকে মসজিদের মিম্বারের মতো করে আমাদের নেতৃত্বের পরিবর্তন আনতে হবে, ঠিক কিনা? তবে সমাজ রাষ্ট্রে ব্যক্তি জীবনে শান্তি আসতে পারে। তাছাড়া শান্তি যেখানে খোঁজেন শান্তি আসবে না যতক্ষণ আল্লাহর কোরআনের বিধান চালনা হবে, আল্লাহর কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র না চলবে ততক্ষণ শান্তি সমাজে আপনার ব্যক্তি জীবনে পাবেন না। مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة آمروا بالمعروف ونهوا عن المنكر। যখন আমার মুমিন বান্দারা ইসলামী রাষ্ট্রের ক্ষমতায় চলে আসবে, রাজত্ব দান করা হবে, এক নম্বরে তারা নামাজের আইন প্রতিষ্ঠিত করবে, তারা জাকাত আদায় করবে, দুই নম্বরে সমাজে ভালো যত কাজগুলি চালু করে দেবে, আর চতুর্থ নম্বরে এই সমাজের ভিতরে মদের ফ্যাক্টরি থাকবে না, জুয়া থাকবে না, সুদ ঘুষ থাকবে না, এই সমাজের ভিতরে কোনো রাহাজানি হবে না, দেশের টাকা বিদেশে পাচার হবে না। তারা সুন্দর একটি সমাজ ব্যবস্থা রাষ্ট্রের ভিতরে চালু করবে। কথা বলেন ঠিক কিনা? সেই একই দাওয়াত, সেই একই কথা প্রত্যেকটি নবী রাসূল দিয়েছে। ফিরাউন বাধা দিয়েছিল, পৃথিবীর জমিন থেকে বিদায় করা হয়েছে। নমরুদ বাধা দিয়েছিল, পৃথিবীর জমিন থেকে নিঃশেষ করে দেওয়া হয়েছে। আজকেও জালিমেরা যতই তারা চেষ্টা করুক না কেন, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন সমাজ রাষ্ট্রের জন্য আল্লাহর নেতৃত্ব তৈরি করে রেখেছে। এই জন্য তো ইসলামী দলের কর্মনীতি কয়টা বলেছে? 3টা। আল্লাহর সন্তুষ্টি অর্জন, রসুলের আনুগত্য, মুনাফিকি বর্জন এবং নেতৃত্বের পরিবর্তন। কথা বলেন ঠিক কিনা? রসুল 4 দফা দাওয়াত, 4 দফা কর্মসূচি, 3 দফা দাওয়াত আমার নবীজি দিয়েছিলেন। সেই দাওয়াত যারা দিতে চায় তাদের বিরুদ্ধেই অসংখ্যভাবে খারাপ যত কথা সমাজের ভিতরে প্রচার করা হয়, আর আমার আল্লাহ বলে ওদের বিরুদ্ধে তোরা যত লাগবি ততই তোরা নিচে নামবি, ততই তোরা জনপ্রিয়, তোরা হারায় ফেলবি। এ কথা কার? আবু জেহেল নবীজির বিরুদ্ধে যত লেগেছে ততই আবু জেহেলের স্ট্যাটাস নষ্ট হয়েছে মক্কার জমিনে, আর আমার নবীজির সম্মান আকাশচম্বী করে দিয়েছেন। তিনি হলেন সুন্দর চরিত্রবানের নেতা। এইরকম নেতার নেতৃত্ব ছাড়া সমাজ সংস্কার হতে পারে? নিজের চরিত্র গঠন করেন। চরিত্র গঠনের মৌলিক উপাদান নঈম সিদ্দিকের লেখা একটা বই পড়ে দেখবেন চরিত্র কেমনে গঠন করতে হয়। সত্যের সাক্ষ্য পড়বেন, মৌখিক সাক্ষী আল্লাহ আছে, রসুল আছে, ফেরেশতা আছে, সৃষ্টি জগৎ আছে, কিন্তু আপনাকে হাতে নামাজ আদায় করো, ইসলামের জন্য কাজ করো, সমাজে দান করো, জাকাত আদায় করো, এই সমাজ সংস্কার জন্য আপনার বডি দিয়ে প্রমাণ করা, সত্যের সাক্ষ্য প্রমাণ করা। আবু জেহেল কথা দিয়ে কথা রাখলেন না। লাস্ট পয়েন্টটা শুনে যান মুসলমানেরা। আবু জেহেল সঙ্গে সঙ্গে ডেকে বললাম, আবু সুফিয়ানের মক্কার জমিনে দল আছে কয়টা? বলল 42টা। বলে একা মোহাম্মদকে মারা যাবে না, মোহাম্মদকে সরানো যাবে না, এবার ঐক্য জোট করে মোহাম্মদকে আমাদের আইন করে মারতে হবে। নির্বাহী আদেশ কেমনে আসে দেখেন, 1400 বছর আগে, 1400 বছর পরের কথা। 42টা গোত্রের 42টা গোত্র ভিত্তিক নেতা ছিল তখন। সিরাত ইবনে হিসাম প্রমাণ করে যায় দ্বিতীয় খণ্ডতে, সব ডাকা হলো। এবার বলে কেন? বলে আমরা মোহাম্মদকে মারতে চাই। বলল আবু জেহেল এটা তুমি ভুল করতেছ। সঙ্গে 28টি দলের নেতা ওয়াক আউট করে নবীর পক্ষে চলে গেল, বলে আমরা এটা মোহাম্মদের বিরুদ্ধে যেতে পারবো না। 42 দলের মধ্যে 28 দল নবীর পক্ষে গেলে দল থেকে কয়টা? কথা কয় না কেন? 14টা দল থাকে। ভালো নেতা তো নবীর পক্ষে 14 দলে যেটা ঢুকলো, ইনুর মতো নেতা, মেননের মতো নেতা, ওই বড়ুয়ার মতো নেতা, ভান্ডারির মতো নেতা ঢুকলো ওই 14 দলে। তাফসীর দেখেছি
14 জন মন্ত্রী, 14 জন নেতা, ঐক্য হলো। আবু জেহেল 29, ইবলিস শয়তানদের 30 জন হলো। তিনি ইয়ামেনের একজন মুরব্বীর রূপ ধারণ করে তাদের পরামর্শ বৈঠকে ঢুকলেন। এটা ইবনে কাসির তাফসিরে লেখে, সিরাত ইবনে হিশামের খণ্ডের ভিতরে সুন্দর করে বর্ণনা হয়েছে। এইবার আবু জেহেল কি করলেন? আদেশ দেখেন, প্রতিটা পয়েন্টের কুরুর উপরে তাফসির এতক্ষণ করলাম সংক্ষেপে। এইবার আবু জেহেল বলল, ওয়ালিদ বিন মুগিরা যিনি ছিলেন দারুস সন্তান, তিনি হলেন প্রধান বিচারপতি। বলেন তো কোরআনের বিরোধিতা করলে কি হয়? আল্লাহ নিজেই কোরআনে গালি দিয়েছে, আমি না। ওয়াতুল্লিন বাদা যালিকা জানিম, যারা ইসলামের বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা করে, ইসলামী আন্দোলনের আলেমদের বিরোধিতা করে, আল্লাহর বিরোধিতা করে, ওদেরকে আল্লাহ বললেন ওরা হলো পিতৃ পরিচয়হীন জারস সন্তান। সূরা কলামের আয়াত, এটা আমার বানানো নয়। এবার ওয়ালিদ বিন মুগিরার সামনে রিপোর্ট পেশ করতেছে, নির্বাহী আদেশ দেখেন কেমনে আসে। আবু জেহেল বলল, মাননীয় স্পিকার শুনেন, আমরা মুহাম্মদকে এক নাম্বার আইন করতে চাই, আমরা মোহাম্মদকে জেলখানায় বন্দি করতে চাই। বলে পাগল হয়েছে, মোহাম্মদকে বন্দি করা যাবে না, এটা ওয়াকআউট হয়ে গেল। সব নেতারা তাদের বিরুদ্ধে বলল মোহাম্মদকে করা যাবে না। আমি সংক্ষেপ করে দিচ্ছি, বলল দ্বিতীয় আরেকটা অপশন আছে, আর মোহাম্মদকে হত্যা করে দেই, নেতাকে মেরে দিলে তো আমার রাস্তা ক্লিয়ার। বলল না, মারলে তো আরো বিপদ বাড়বে, মোহাম্মদকে মারা যাবে না। বলে আমার কাছে তৃতীয় নাম্বার অপশন কিন্তু আছে, তোমরা শুনে নাও। ও নেতারা শোনো, তিনি বললেন মোহাম্মদকে আমরা নাগরিকত্ব বাতিল করে মক্কা থেকে বের করে দিই। বলে পাগল হয়েছে। এই সময় ইবলিস শয়তান দাঁড়ালেন। দেখেন মিলান তাফসীর মুফাসসিরে কোরআনের সঙ্গে মিলে যাবে। ইবলিস শয়তান দাঁড়ায় গেলেন, ডেকে বলে, আবু জেহেল তুমি মুহাম্মদকে মক্কা থেকে বিতাড়িত করো না। এই মুহাম্মদকে যদি মক্কা থেকে বিতাড়িত করে দাও, এই মোহাম্মদ সিরিয়া ইয়ামেনে চলে যাবে। এই কোরআনের দাওয়াত মোহাম্মদ যেভাবে ওয়াজ করে, যেভাবে বর্ণনা করে, দার্স করে, এই মোহাম্মদের কথা শুনলে মানুষগুলি মনটা নরম হয়ে মোহাম্মদের দলে দলে ইসলাম কবুল করবে। আর তোমার ওই দলবল নিয়ে তোমার রাষ্ট্র আক্রমণ করে ক্ষমতা কেড়ে নিবে। এটা করো না, করো না। আবু জেহেল সঙ্গে সঙ্গে তার বক্তব্য ঘুরাইয়া নির্বাহী আদেশ দিয়ে দিলেন। নির্বাহী আদেশ, কারণ ক্ষমতা তার হাতে। বলল ইসবিতুকা, মোহাম্মদকে শিয়াবে আবু তালিবি বন্দি করে দাও। এই ঘটনা শুনছেন 3 বছর নবীজি শিয়াবে আবু তালিবি বন্দি। কে বলেছে যে জুলুম অত্যাচার নয়? তাফসীর পড়ো না। তুমি নামাজ দিয়ে জান্নাতে যেতে চাও, কোনো দান নাই, সুদ দিয়ে ঘুষ দিয়ে জান্নাতে যেতে চাও, সম্ভব নয়। এই জন্য নেতৃত্বের পরিবর্তন আনতে হবে, সমাজ সংস্কারের কাজ করতে হবে, ঠিক কিনা? দাওয়াত তাবলীগ, তানজিম তারবিয়াত শিক্ষা গ্রহণ করতে হবে, কোরআনের আলোচনা জানতে হবে, প্রশিক্ষণের কাজ করতে হবে, ঠিক কিনা? বলল বের করা যাবে না। নির্ভয় আদেশে নবীজি শিয়াবে আবু তালিবি বন্দী হয়ে গেলেন। এমন নবীজি সবে মাত্র 42 জন সাহাবী কালেমা পড়েছেন, 10 জন মহিলা সাহাবী। আমার মা বোনদের আলোচনা আসতেছে, মহিলারাও জেল কেটেছে, এটা তাদের জেল খাটা ছিল সুন্নাত। এর মধ্যে একজন শিশু ছিল, হিসাব রহমাতুল্লাহ বর্ণনা করে যায়, বন্দী হলেন, তারা আন্দোলন করে, বলে মোহাম্মদের দলবল আন্দোলন করে। আবু জেহেল বলল ওদেরকেও নির্ভয় আদেশ দিয়ে বলল জেলখানায় শিয়াবে আবু তালিবি বন্দী করে না। এমন নবীজি কোনো চোর বাটপার ছিল না। এমন নবীজি কোন মানুষের সম্পদগুলি লুণ্ঠন করেন নাই, কাউকে হত্যা করেন নাই। আমার নবীজি কোনো দুর্নীতিবাজ ছিলেন না। আমার নবীকে বিনা দোষে জেলখানায় শিয়াবে আবু তালিবি বন্দি করে। আবু জেহেল বলল মোহাম্মদের লোকের খাবারগুলি বন্ধ করে দাও। ওই শিয়াবে আবু তালিবি খাবারগুলি বন্ধ করে দেয় না। হিসাব রহমাতুল্লাহ বর্ণনা করে যায়, খাবার বন্ধ করলেন। আমার নবীরা উটের শুকনা চামড়া গুলা ভিজে ভিজে খেত। 3 মাস 4 মাস পরে ছাগলের নাদির মতো পায়খানা হতো। বাবলা গাছের রসগুলা চিবি চিবি খেত না মুসলমান। 3 মাস 4 মাস পরে রক্তের বন্যের মতো প্রস্রাব হয়ে ধর ওই জেলখানায়।
পরীক্ষা ছাড়া জান্নাত পাওয়া যাবে না। আমার আল্লাহ আমার আপনার কাছে কোনো জিনিস চাই না, দুইটা জিনিস চায়। এক শ্রেণীর নেতারা বলতেছে এরা ধর্ম নিয়ে ব্যবসা করে, আমি বলি ওটা তো সত্য কথাই বলেছে। আল্লাহ তো নিজেই বলছে ধর্ম নিয়ে ব্যবসা করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। ঠিক কি না? ইমানদার, তোমাদের এমন একটা ব্যবসার কথা বলবো যে ব্যবসা করলে জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবে। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাসূলের প্রতি মজবুত ঈমান আনবে। আপনারা কেন জান্নাতে যেতে চান? ইসলামিক দল কেন করতে চান? এক কথায় আল্লাহর সন্তুষ্টি, রাসূলের আনুগত্য। ঠিক কি না? এই জায়গায় বলতেছে মানে আল্লাহ রসুলের সন্তুষ্টি অর্জন হও, তারপরে তোমার মাল জান দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করো যদি বোঝাও। এবার আল্লাহ বলছে তোমার কাছে আমি বেশি জিনিস চাই না, বান্দার কাছে দুইটা জিনিস। ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় আল্লাহ হাসতারা ক্রয় করে নিলেন ওই মুমিনদের কাছ থেকে তাদের মাল এবং তার জীবন, এই জানগুলি আল্লাহ ক্রয় করে নিলেন, বিনিময় করলেন। আমার আল্লাহ মুমিনদের সঙ্গে ব্যবসা হলো, সেটা হলো বিনিময় হবে জান্নাত। আপনারা জান্নাত জান্নাত করেন, দুইটা জিনিস ছাড়া জান্নাত পাওয়া যাবে না। আমরা মনে করেছি এমনি এমনি জান্নাতে যাব, আল্লাহ বলে দিলেন না। আহসিবান্না يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون। হে মানুষ, তুমি কি মনে করেছো তুমি এমনি এমনি জান্নাতে যাবে? না না, তোমাকে পরীক্ষা করা হবে। শুধু তাই নয়, আল্লাহ আরেক আয়াতে বললেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়ালামিল্লাহু ওয়াল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। তুমি কি মনে করেছো এমনি এমনি জান্নাতে প্রবেশ করবে না? কালেমার রাস্তায় সংগ্রাম করেছে, জিহাদ করেছে, লড়াই করেছে, আর ধৈর্য ধারণ করেছে, তারাই কেবল জান্নাতের অধিবাসী হতে পারে। আল্লাহ আরো বললেন তোমাকে পরীক্ষা করা হবে। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহু আকবার। তোমাদের কি কিছু ভয়, কিছু ক্ষুধা, জানমালের ক্ষতি হবে? হয়েছে না? জেল গেছে, জরিমানা গেছে, বাড়ি ছেড়ে অন্যদিকে চলে যেতে হয়েছে, হামলা মামলা, জেল জরিমানার শিকার, আপনার দোকান ব্যবসা বাণিজ্য ধ্বংস করে দেওয়া হয়েছে। এর ভিতরে যারা ধৈর্য ধরেছে আল্লাহ তাদেরকে বিজয় দিয়েছে। তাছাড়া বিজয় পাওয়া সম্ভব নয়। দিন কতক্ষণ পর্যন্ত কায়েম করবেন? আপনি বসে আছেন বাবা, আমরা তো 5 তারিখে বিজয় পেয়েছি হলে, আল্লাহ বললেন না, وقاتلهم حتى لا تكون فتنة يكون الدين لله। আর এই জমিনের ভিতরে তোমরা অতক্ষণ পর্যন্ত সংগ্রাম করো যতক্ষণ পর্যন্ত আমার জমিনে আমার দিন কায়েমে না হয়ে যায়। দিন কায়েম না হওয়া পর্যন্ত তোমাদের জান মাল দিয়ে তোমরা লড়াই করতে থাকো। নবীজি লড়াই করেন আল্লাহর পক্ষে, দিন কায়েমের পক্ষে। কি দিয়ে? জান এবং মাল দিয়ে। মাল কোথায় দিতে হবে এটাই আমরা জানি না। আনফিকু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যদি মাল না ব্যয় করতে পারেন, আল্লাহর রাস্তায় যদি না দিতে পারেন, বাড়ি গাড়ি টাকা পয়সা আনি কবরে যাবেন না, মরে যাবেন, আপনার কাফনের টাকা দেওয়া হবে না, ওই আইডি কার্ড দেওয়া হবে না, ব্যাংক কার্ড দেওয়া হবে না, চেক দেওয়া হবে না। 3টা কাপড় আর আতরের সুগন্ধে আর সুরমা কর্পূর নি বাসনা নি কবরে যেতে হবে। ঠিক কিনে? সুতরাং সতর্ক, রেড সিগন্যাল আমার আল্লাহ দিয়েছে। মহিলা সাহাবীরা জেলে, খাদিজা ছিল কি ছিল না? ওমর মা বোনেরা, তোমাদের আলোচনা একটু করে দেয়।
মারা 5 জন মারে জান্নাতের গ্যারান্টি দিয়েছে। 1 নম্বরে আসিয়া, 2 নম্বরে মারিয়াম, 3 নম্বরে খাদিজা, 4 নম্বরে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, 5 নম্বরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই 5 জন মারে আল্লাহ দুনিয়ার জমিনে জান্নাত দিয়েছে। মারা 4টা কাজ করবে। 1 নম্বর নামাজ, 2 নম্বর পর্দা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর সতীত্বর হিফাজত করবে। আমার আল্লাহ রাসূল বললেন তারা জান্নাতি হয়ে যাবে। খাদিজা একটা আয়াত পড়তেছিলেন নবীজি, আয়াতটা নবীজি খাদিজার সামনে নাজিল হয়, সূরা আল মুদাসসির, যে দ্বিতীয় ধাপে নাজিল হয়। ওই সূরার 47-48 নম্বর আয়াত নবীজি তেলাওয়াত করলে, তারা তো আরবি বুঝে, ব্যাখ্যা বুঝে, কি কুন্না নুকাযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আল্লাহু আকবার। ইয়াকিন শব্দের অর্থ মৃত্যু, ঠিক কিনা স্যার? বলছে যারা কর্মফল দিবসকে অস্বীকার করে জাহান্নামে, অনেক কারণের মধ্যে এটা 4র্থ নাম্বার কারণ বর্ণনা করা হয়েছে। খাদিজা একটা চিৎকার দিলেন, আল্লাহর নবীজি ডেকে বলে, খাদিজা রে তুমি কেন চিৎকার দিলে? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই জন্য চিৎকার দিলাম নবী, আপনি কিয়ামতের কথা বলেছেন, হাসরের কথা বলেছেন। আমি খাদিজা, আমি নবীজির বুঝি ভালো করতে পারি নাই, আমি বুঝি আল্লাহর রাস্তায় কোনো দান করতে পারি নাই, নবীজির সম্মান বুঝি আমি করতে পারি নাই। আমি খাদিজা কেমনে কবরে কি জবাব দিব? কারণ আখিরাতের প্রথম ধাপ হলো আযাবুল কবর। খাদিজা নাকি বলে, খাদিজা তুমি কি বলতে চাও বলো না? খাদিজা নাকি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, আমি খাদিজা কোনোদিন আপনার কাছে কিছু চাই না, আজকে আপনার কাছে আমি নবীর কাছে 3টা জিনিস চাই। আপনি শুধু নবী নাই, আমার স্বামী নবী। আমি মক্কার সব চাইতে ধনাঢ্য ব্যক্তি, সব সম্পদগুলি বিক্রি করে দিলাম আপনার পায়ের তলায় দিন কায়েমের জন্য নবী গো। আমি সব বিলাই দিলাম, আল্লাহর রাস্তায় বিলাই দিলাম। আল্লাহ তো বলেছে 2টা জিনিস চাও, এই জন্য আমি সম্পদগুলো আপনার দিন কায়েম ইসলাম প্রচারের জন্য ব্যয় করলাম। আমি হীরা পর্বতে আপনার জন্য রাতের বেলা খাবার নিয়ে যেতাম নবী গো। আমি খাদিজা বুঝি আপনার খেদমত করতে পারি নাই। 1 নম্বর চাওয়া হলো নবীজি গো, আমি খাদিজা যদি মরে যাও, আপনার জামা দিয়ে খাদিজার কাফন দিয়ে দিবেন। 2 নম্বরে নবীজি ওই কবরে যখন খাদিজারা রাখতে যাবে, আপনি নবীজি ওই কবরের ভিতরে আগে নামবেন, তারপরে খাদিজার আপনি দাফন করবেন। 3 নম্বরে নবীজি গো, দাফনের পরে 2টা ফেরেশতা আসবে, আমার রব্বুকা আমার দিনুকা, এই 3টা প্রশ্ন করবে। এই 3টা প্রশ্নের জবাব না দিয়া আপনি কবর ছেড়ে আসবেন না। নবীজি গ্রান করিলেন, কিছুদিন পরে খাদিজা ইন্তেকাল করে চলে যায়। সমস্যা ও বোধান বাবা, এমন সময় খাদিজা ইন্তেকাল করে চলে গেলেন। এমন নবীজি খাদিজার পাশে কান্দে। ও বন্ধুরা, যখন কান্দের সাহাবীরা বলে বুড়ি মানুষ মরে গেছে, কেন কান্দেন? নবীজির কান্না বেড়ে গেল। বলে এই খাদিজা আল্লাহর দ্বীনের জন্য সম্পদগুলি সব বিলাইয়া দিল, আল্লাহর দ্বীনের জন্য ওয়াকফ করে দিল। আমাদের সম্পদ আছে কিন্তু আল্লাহর রাস্তায় দেই না, আমরা সব বাড়ি গাড়ি ব্যাংকে ডিপোজিট করে রাখি, কিন্তু 1% আল্লাহর জন্য দেই না। এতিমখানা, মাদ্রাসা, মসজিদ যদি করে দিয়ে যান, আপনার সন্তানেরা আপনার জন্য দান না করলো, আপনার দানের খাতিরে ওই কবরে শুয়ে শুয়ে আপনার গুনাহগুলি মৌসুম হয়ে যাবে। এমন সময় সাহাবীদেরকে ডেকে বললেন, নবীজি আমার খাদিজার দাফনের ব্যবস্থা তোমরা করো। এমন নবীজি
খাদিজার জানাজার দোয়া পড়লেন। নবীজি খাদিজার কবরের ভিতরে নেমে যান। এমন সময় কবরকে ডাক দিল, কবর তুমি কি জানো এমন একজন ব্যক্তির রাখা হবে, দু জাহানের নেতা বিশ্ব নবীজির কলিজার টুকরা বিবি খাদিজারে তোমার ভিতরে কিন্তু রাখা হবে। এমন নবীজি দাফন করার পরে খাদিজার মাথার কাছে বুঝি বুঝি কান্দে। এমন সময় আর মুনকার নাকির আসেন না, নবীজির কান্না বেড়ে যাও। এমন সময় আমার আল্লাহর আরশে আজিমের নবীজির চোখের পানি দোষ বেড়ে যায় রহমতের দরিয়ায়। আল্লাহ ডেকে বলে, জিবরাইল আমার নবীরে বলে দি খাদিজার প্রশ্নের জবাব আমার নবীকে দিতে হবে না। আমি আল্লাহ খাদিজার প্রতি রাজি খুশি হয়েছি, কারণ খাদিজা আমার রাস্তায় সম্পদগুলো বিলিয়ে দেন, তার জীবন যৌবন সব কিছু আমার নবীজির জন্য ওয়াকফ করেছে, আমার জন্য করেছে। যা যা কিয়ামত পর্যন্ত খাদিজার কবরে মুনকার নাকিরি যাবে না। আমাদের মা বোনেরা এই যে মাদ্রাসা, মহিলা মাদ্রাসা, মেয়েরা পর্দা কত সুন্দর, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা ওয়া তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা পর্দার ভিতর, সেই পর্দার এখানে ট্রেনিং দেওয়া হয় মহিলা মাদ্রাসা থেকে, ঠিক কিনা?